গত কয়েকদিন ধরে কলকাতাতে কি লেভেলের বৃষ্টি পড়ছে আমরা সবাই জানি। সুতরাং সেই বৃষ্টিকে সেলিব্রেট করতে সপ্তাহের মাঝখানেই আমাদের একটা জমজমাট প্রয়াস। এটা কিন্তু জেসে খিচুড়ি না, এটা হচ্ছে মাংসের খিচুড়ি। আর মাংস বলতে আমরা বাঙালিরা কি বুঝি? মাটন। তবে এটা অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা। সঙ্গে রয়েছে নানান রকম ভাজা, ডাবল ডিমের অমলেট, বেগুনি, এটা বাইরে থেকে কেনা। এটা হচ্ছে পনিরের স্কোয়ার পকোড়া, বলতে পারো পনির ব্যাটার ফ্রাই, যেভাবে ভেটকি ব্যাটার ফ্রাই করে ওরকমভাবেই ব্যাটারটা তৈরি করা। রিং পিস আলু ভাজা, পাঁপড়। কি মোটামুটি প্রস্তুতি ভালো হয়েছে তো? আশা করি এত সুন্দর ভালো খাবার দেখে তোমরাও ভালো আছো, সুস্থ আছো। এবং প্লিজ সাবস্ক্রাইব করে নাও সুজয় ক্রনিক্যাল চ্যানেলটাকে, কারণ এই চ্যানেলে কিন্তু এরকম ভালো ভালো খাবার দাবারের ভিডিও আসতেই থাকে। তবে থালটাকে প্রথমে ঘুরিয়ে নিয়ে লেটস ডাইভ ইনটু যে আজকের শো স্টপিং আইটেম, সেটা মাটন খিচুড়ি। আলু গেছে, মাটনে ছোটো ছোটো এরকম পিস গেছে, বটি পিস ভর্তি রয়েছে। দেখা যাক প্রথম গ্রাস নিয়ে কীরকম হয়। আর এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে উনি করেননি, সুতরাং আমরাও গোবিন্দভোগ চাল দিয়ে করিনি। যদিও 4 রকমের ডাল গেছে, অড়হর ডাল, মটর ডাল, মুগ ডাল, মুসুর ডাল। অনেকগুলো ডাল দেওয়াতে টেক্সচারটা কোনো একটা ডাল থেকে এসছে একটুখানি স্লিপারি। মুগ মুসুর তো না, মটর ডালও না, অড়হর ডাল থেকে হলেও হতে পারে। ঝাল ঝাল হয়েছে খেতে, ওর জন্য আমার তো ভালো লাগছেই। আর একদম মানে নর্মাল খিচুড়ি খেয়ে যেরকম আমরা একটা অভ্যাস হয়ে গেছি তার থেকে একদম আলাদা। আর গোবিন্দভোগ চালও নয় তো, একটুখানি অন্যরকমই লাগছে, উইয়ার্ড লাগছে একটুখানি। বাট মানে ওভারঅল মানে এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে খুব ভালো। নুনটা একদম ঠিকঠাক হয়েছে, আর যেরকম বললাম একটু ঝাল ঝাল হয়েছে, আমার তো ভালো লাগবেই। আলু গেছে, মাটন গেছে, ছোটো ছোটো করে মাটনের পিস, হাড় ছাড়ানো পিস মাটনের। মাটন দিয়ে একটা বাইট নিই। মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার প্রথা কিন্তু অনেক দেশেই রয়েছে। আমি বুদ্ধদেব গুহের উপন্যাসে পড়েছিলাম ঋতুদার গল্পে, যে আফ্রিকাতে নাকি অনেক প্রজাতি আছেন যারা নাকি একটা ডিশ খান যেটার নাম হচ্ছে উগালি। নামটা উগালি ছিল মনে হয়, বলতে বিভিন্ন রকম মাংস দিয়ে খাওয়া যায় আর কি, মানে শিকারে যখন যে মাংস ওঠে সেই মাংস দিয়ে নাকি এরকম খাওয়া যায়। প্লাস ডালের সঙ্গে মাংস খাওয়া তো নতুনত্ব কিছু না, আমরা বাঙালিরা তো এখন মোটামুটি সর্বভূক। তো আমাদের কলকাতাতে তো হালিম খুবই পপুলার, চিকেন হালিম, মাটন হালিম অনেক কিছুই পাওয়া যায়। এবং মোটামুটি 12 মাসই পাওয়া যায়, যা ঈদের টাইমটাতে বা রমজানে একটুখানি বেশি। তো মানে কি বলবো, বেশ ভালোই লাগছে খেতে আর কি। নতুনত্ব একটা খাবার তো, নতুনত্ব খাবারকে সুজয় ক্রনিক্যাল সবসময় ওয়েলকাম করে। সুতরাং খাবার দাবারটা বেশ ভালোই হচ্ছে। চন্দ্রমুখী আলু, আলু দিয়ে একটা গ্রাস নিই। রেসিপিটা নিয়ে বিশদে কিছু বলতে যাওয়াটা বোকামো, রেসিপিটা তো আমার নয়, তোমরা অতনু রান্নাঘর চ্যানেলটা চেক আউট করে নিও। বাকি আছে প্রিপারেশন, ভেরি ভেরি ইউনিক। কেননা খাসি দিয়ে তৈরি করা, সেটার একটা স্মেল আছে, টেস্ট আছে। হ্যাঁ, বেশ ভালো লাগছে খেতে, মানে এটাই বলতে চাইছি আর কি। তোমাদেরকে পনিরের স্কোয়ার ব্যাটার ফ্রাই একটা বলি খেয়ে কীরকম। পনিরের তো ভেতর দিয়ে কোনো সময় ফ্লেভার ঢোকে না, তো সেটা একটা মানে অবাস্তব ব্যাপার। জাস্ট দেখি ওভারঅল খেতে কীরকম। ওপরে চাট মশলা নিয়েছিলাম, ভীষণ ভালো খেতে, জমে গেছে। এটা থিকনেস মোটামুটি এতটা ছিল, ব্যাটারটা খুব সুন্দর হয়েছে খেতে। পনিরটা ব্যাপক হয়েছে। আলু ভাজা। তোমরা কমেন্টে লিখতে পারো তো যে বর্ষাকালে এরকম বৃষ্টির দিন তোমরা কি খাবার দাবার খেয়ে সেলিব্রেট করো। নর্মাল 8 পৌড়ে খিচুড়ি, নাকি খিচুড়ির সঙ্গে বিভিন্ন রকম তরকারি, আলুর দম বলো, ফুলকপি বলো। এখন তো ফুলকপি 12 মাসই পাওয়া যায়, বা লাবড়ার তরকারি। হ্যাঁ, কেউ খিচুড়ি ইলিশ মাছ ভাজা খেতে কেউ পছন্দ করে, আমি নই। কারণ ইলিশ মাছ ভাজা তেল দিয়ে গরম ভাত দিয়ে মেখে যে তৃপ্তি, সেটা খিচুড়ির উপরে ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে ওয়েস্ট করতে আমার মন চায় না। নাকি এরকম মাংস দিয়ে খিচুড়ি, অনেকে বিভিন্ন রকম তরকারি দিয়ে খিচুড়ি খায়, মটরশুঁটি দিল, গাজর দিল, ফুলকপি দিল, বিভিন্ন রকম জিনিস। বাকি এই খিচুড়িটা ইন ইটসেলফ কিন্তু কমপ্লিট মিল একটা, যেহেতু ভেতরে মাংস গেছে, আলু গেছে, মাটন খুব ভালো কোয়ালিটি। এবারে ডিপ ফ্রাইড অমলেটের পালা। ডিম ভাজা খেতে কে না পছন্দ করে বলো তো? ডিম ভাজা খাওয়ার কোনো সিজন হয় না। গরমা গরম বেগুনি, এটা যেরকম বললাম স্থানীয় দোকান থেকে কিনে নেওয়া।
আগে এই দোকান থেকে এরকম সাইজের বেগুনি আমি 2 টাকায় কিনেছি, এখন এটার দাম 6 টাকা। তাও সাইজ ছোটো বলে, নাহলে বড় বেগুনি আপ টু আমি বোধহয় 12 টাকা বা 15 টাকাতেও কিনেছি এই দোকান থেকে না, অন্য দোকান থেকে। এখন তো কালিকা বেগুনি করে না, লাস্ট আমি কালিকা থেকে বেগুনি কিনেছি বোধহয় 12 টাকা দিয়ে, নাকি 15 টাকা দিয়ে এরকম। যেরকম জিনিসের দাম বাড়ছে, বেগুনের দামও তো খুব বেশি। মাঝখানে একবার বেগুন আমি কিনেও ছিলাম বাড়ির জন্য, তখন কিলো চলছিল 120 টাকা বোধহয়। বেগুন ভাজা দিয়ে খিচুড়ি, বেগুনি দিয়ে খিচুড়ি অমৃত। গরম মশলা ফ্লেভারও ভালো আছে, আর মুখের মধ্যে মাটনের চাংগুলো পড়লে তো ভালো লাগছেই। জমে গেছে। লাস্টলি খিচুড়ির সঙ্গে যে জিনিসটা সব থেকে ভালো যায় বোধ হয়, পাঁপড় ভাজা। ভিডিও ছোটই হোক, সবসময় যে বিরাট লেন্থের ভিডিও হতে হবে তার কোনো মানে নেই। অ্যাজ লং অ্যাজ ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তোমাদের জন্যই কিন্তু এফার্টগুলো নেওয়া, ক্যামেরা তোলা। এটা আমি তেমনি খেয়ে বেরিয়ে যেতে পারি। তবে কদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে না, জানি না এটা কোনো নিম্নচাপের জন্য কিনা। মানে নর্মালি আই এম নট দ্য ওয়ান টু কমপ্লেন, মানে বর্ষাকালে তো বৃষ্টি হবেই। তবে আমি একটু সকাল সকাল জিমে যাই, তখন বৃষ্টি, ফেরার পথে বৃষ্টি। ধরো যেদিনকে, এখন তো একদিন করে রেস্টুরেন্ট কভার করি, যখন সেখানে বেরোতে যাচ্ছি তখন বৃষ্টি, ফেরার পথে বৃষ্টি, মানে একদম জীবনটাকে ছাড়খাড় করে দিচ্ছে। তো আপাতত রাস্তাঘাটে হাঁটা যাওয়ার পথে গাড়ি যাচ্ছে, মনের সুখে গায়ের মধ্যে রাস্তার জল ছিটিয়ে দিয়ে যাচ্ছে, এগুলো তো চলছেই। সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে আর কি। আর বলো, কি দেখতে চাও? ফিনিশ করে নিই ব্রেডটাকে, আর কি দেখাবো বলো? মেবি আ ফাইনাল বাইট অফ দিস রাদার লাভলি খিচুড়ি। একটু মাটনও গেছে, একটু আলুও নিয়ে নিই, দিয়ে একটা জম্পেশ বর্ষাকালীন গ্রাস। চলো উপরে গিয়ে কথা হবে। আশা করি এই ছোট্ট মিষ্টি ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। প্লিজ শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশনও পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশু সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে বর্ষাকালটাকেও ছুটি উপভোগ করো, বিকজ দ্যাটস ইম্পারেটিভ। আর ওয়ার্কআউট, এতদিনে তো নিশ্চয়ই জিমে মেম্বারশিপ নিয়েই নিয়েছো।